আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে দোকানের কেনা চালের গুঁড়া বা শুকনা চালের গুঁড়া থেকে তৈরি নরম তুলতুলে খেজুর গুড়ের ঘি পাটিসাপটা পিঠা। আশা করি ইয়াম্মি স্বাদের এই নরম তুলতুলে ঘি পাটিসাপটা পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি খিরসা তৈরি করে নেব। খিরসা তৈরি করার জন্য প্রথমেই 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে আমি জাল করে ঘন করে নেব। 1 লিটার পরিমাণ দুধকে জাল করে হাফ করে নেব। দুধটা ঘন হতে হতে ওইদিকে আমি পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার জন্য ব্যাটার তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আমি আজকে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আমি 1/4 কাপ পরিমাণ পানির সাথে চুলায় জাল করে নিয়েছিলাম। সেই লিকুইড গুড়টা দিয়ে দিচ্ছি এবং শুকনো উপকরণগুলোর সাথে ঘন করে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বেশি করে পানি ঢেলে দিব না। প্রথমে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব পানি। 1/3 কাপ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। এখানে পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, কারণ ভেজা চালের গুঁড়ায় পানি যতটা লাগে শুকনা চালের গুঁড়ায় পানির পরিমাণটা আরেকটু বেশি লাগে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, অর্থাৎ খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না। এটাকে এবার আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। দুধটা ঘন হতে শুরু করেছে। এই দুধটা হাফ লিটার হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এবং ঠান্ডা করে নেব। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে এই ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ একেবারেই লো হিটে রেখে এগুলোকে ভাজা ভাজা করে নেব। আমার কাছে ঘিয়ের পরিমাণটা কম মনে হচ্ছে, তাই আমি এখানে আরও কিছু পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে বাটার বা সয়াবিন তেলও দিতে পারেন, আবার চাইলে ড্রাইও রাখতে পারেন। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ। সম্পূর্ণ দুধটা আমি একবারে দিব না, অল্প করে দুধ দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি।
চুলার আঁচটা এবার সামান্য বাড়িয়ে নিয়ে এটাতে সম্পূর্ণ দুধ মিক্স করে দেব। খুব দ্রুত নেড়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, কারণ এতে করে খিসাটা দলা পাকিয়ে যাবে। নেড়ে চেড়ে ঘন করে নেব। খিসাটা প্রায় ঘন হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সাথে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আমার খিসাটা সম্পূর্ণ রেডি। ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে আসবে। খিসাটাকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। প্যানটাকে ঘুরিয়ে একটি পাতলা রুটির আকৃতি করে নিচ্ছি। এবার এটাকে ঢেকে রেখে দেব 1 মিনিটের জন্য। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো হিটে। 1 মিনিট পর রুটিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা খিরসা। একটি স্প্যাচুলার সাহায্যে রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে একটি পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পর পিঠাটিকে আমি এবার নামিয়ে নিব। খুবই সহজে স্বল্প সময়ে তৈরি করা যায় এই পাটিসাপটা পিঠা। আরও কয়েকটি পিঠা তৈরি করে নিচ্ছি। আমি আজকে যে পরিমাণ ব্যাটার তৈরি করেছি তাতে আমার 7টি পাটিসাপটা পিঠা তৈরি হয়েছে। আপনারা আরও বেশি পরিমাণে তৈরি করতে চাইলে উপকরণটা বাড়িয়ে নেবেন। আমার পিঠা তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।